একটা কথা শিখেন, রসুলুল্লাহর এক ভাইরা বেটা আবুল আস, আবার জামাই কার সাথে বিয়ে দিয়েছিলেন? বেটি জাইনাবের সাথে বিয়ে দিয়েছিলেন। কবে? তো মক্কায়। বিয়ে দেওয়ার পরে রসুল হয়ে গেলেন, নবী হয়ে গেলেন, কোরআন চলে এলো, বিধান চলে এলো। 13 বছর কেটে গেল মক্কার জীবন, কিন্তু জামাই আবুল আস ঈমান আনলো না। বেটি জাইনাব ঈমান কবুল করলো বাপের কাছে এসে। তাহলে একই পরিবারের স্ত্রীটা হলো মুসলমান আর পুরুষটা হলো কাফের। 13 বছর পর রসুলুল্লাহ হিজরত করে চলে গেলেন মদিনা। বেটি থেকে গেল কার বাড়িতে? কাফেরের বাড়িতে। বেটি নামাজ পড়ে, দিন করে, আর স্বামী এগুলো মানে না। স্বামীর নাম কি? আবুল আস। এবার 2য় হিজরি সনে বদরের যুদ্ধ হলো। রসুলুল্লাহ বদরের মাঠে দেখতে পাচ্ছেন জামাই বিরোধী পক্ষে দাঁড়িয়ে আছে, বড় তরবারি হাতে করে নিয়ে। শ্বশুরকে যদি পায় তো কেটে দুখান করে দেবে। রসুলুল্লাহ আফসোস করে বলছেন, সুবহানাল্লাহ, আমার বিরুদ্ধে আমার জামাইবাবু ময়দানে খড়গহস্ত হয়ে আছে। সুবহানাল্লাহ, আমার লোকেরা যদি জামাইকে সুযোগে পায় তো তার গলাকে নামিয়ে দেবে, আর জামাই যদি সুযোগে পায় তাহলে আমার গলা নামিয়ে দেবে। আয় আল্লাহ, কত বড় আজমাইশে পড়েছি আজ। আল্লাহর দয়া, যুদ্ধ শেষ হয়ে গেল। 70টা বেদিন ধরা পড়ল। সবদিকে মদিনার মসজিদে নিয়ে গিয়ে এর বাড়ি ওর বাড়ি, মদিনার মসজিদের আশেপাশে অলিতে গলিতে সবকে বেঁধে রাখা হলো। 70 জন কয়েদিকে। তার ভেতরে এই জামাই আবুল আস কয়েদি। ওকে বেঁধে রাখা হয়েছে একটা পিলারে। সেদিন আর মুখ নাই যে কথাটা বলবে যে আমার তো 9টা শাশুড়ি। কোনো একটা শাশুড়ি যদি একটা রুটি দিয়ে পাঠায় তোকে নাস্তা টাস্তা করতাম, তো তুই কি জামাইয়ের মতন জামাই? সাহাবীরা ফয়সালা করলেন বসে, কি মক্কায় খবর পাঠিয়ে দাও, কি যাদের যাদের লোক ধরা পড়েছে তারা টাকা নিয়ে এসো, টাকা দাও, দিয়ে নিজের আসামিকে ছাড়িয়ে নিয়ে যাও। বিনা টাকাতে একটা কয়েদিকে আমরা ছাড়ব না। এবার রসুলের বেটি জাইনাব জানতে পারলেন যে আমার স্বামীকে ছুটাতে গেলে আমাকে টাকা লাগবে। টাকা কোথায় পাবো? তো ওর গলার একটা হার ছিল, 3 ভরি 4 ভরি 5 ভরি বড় একখানা সোনার হার একটা লোকের হাতে তুলে দিয়ে বলছে, এটা নাও, আর নিয়ে আমার বাপকে দিয়ে দিবা। বলবা যে এটা আবুল আসের জন্য দেওয়া হয়েছে, সোনার হারখানাকে রেখে নেন আর আবুল আসকে ছেড়ে দেন। এটা হলো মুক্তিপণ। যখন মদিনার মসজিদে রসুলুল্লাহর সামনে হারখানাকে রাখা গেল, রসুল হারখানাকে এমনি করে তুললেন হাতে, আর তোলার পরে সাথে সাথে রসুলুল্লাহ চোখ দিয়ে মোটা মোটা 2 ফোঁটা পানি গড়ে গাল পর্যন্ত নেমে এলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ পাকের রাসূল হারখানাকে হাতে নিয়েছেন আর নেওয়ার পরে কাঁদছেন কেন? আল্লাহ পাকের নবী বলছেন, ওরে আমার সাথীরা, এ হারখানা সাধারণ হার নয়, এ হারখানের সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। এ হারখানা হলো আমার প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমি আমার স্ত্রীর গলায় এই হারখানা বহুবার দেখেছি। যেদিন আমার বেটি জাইনাবের বিয়ে হয় সেদিন আমার স্ত্রী খাদিজা নিজের বেটির গলায় হারখানা তুলে দিয়েছিল, যারে বেটি এটাকে গলায় দিয়ে তুই শ্বশুরের বাড়ি যা। আজ আমার বিবির হার আমার বেটির কাছে গেল, আর আমার বেটি হারখানাকে নিজের স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে পাঠিয়েছে। তো আমার এই স্মৃতি মনে পড়ছে বলে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। দিয়ে রসুল কি বলছেন, তোমরা যদি হারখানাকে না নিয়ে হারখানাকে ফেরত করে দাও এবং এই আসামিটাকে বিনা পয়সাতে তোমরা যদি ছেড়ে দাও তো বড্ড ভালো হয়। আমি তোমাদের উপরে জোর দিব না, আমার মনটা বলছে এই কথা যে হারখানা যেখান থেকে এসেছে ওখানে ফিরিয়ে দাও, আর এই লোকটাকে তোমরা বিনা পয়সাতে ছেড়ে দাও। যদি ছেড়ে দিতে পারো তো বড্ড ভালো হয়।
সব সাহাবী বলছে জি ছেড়ে দিলাম, টাকা নেওয়া হবে না। হারখানা ওকে দিয়ে দেওয়া হলো। এবার জামাই মুক্ত। জামাই যখন চলে যাচ্ছে মুক্ত হয়ে, তখন রাসূলুল্লাহকে কাছে ডাকছেন। কাছে ডাকার পরে সামনাসামনি শ্বশুর আর জামাই খাড়ো হওয়ার পর রাসূল বলছেন, আবুল আস একটা কথা শোনো। জি। তুমি আমার জামাই, জাইনাব আমার বেটি। জাইনাব হলো মুসলমান, তুমি হলে একজন কাফের। কাফেরের উপরে তোমাদের 14 বছরের জিন্দেগি কেটে গেল, 15 বছর জীবন কেটে গেল। আইন চলে এসেছে আল্লাহর, একটা কাফেরের কাছে একটা মুসলমান মেয়ে থাকতে পাবে না, আর একটা মুসলমান মেয়ের কাছে একটা কাফের থাকতে পাবে না, বিচ্ছেদ হয়ে যাবে। অতএব তুমি আজ পর্যন্ত ঈমান আনোনি, এই জন্য আমি তোমাকে বলছি এই বাড়ি এখান থেকে বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে আমার বেটি জাইনাবকে সসম্মানে আমার কাছে মদিনা পৌঁছিয়ে দাও। তোমার মতো বেদিনের কাছে নবী মুহাম্মাদের বেটি দিনদার থাকতে পাবে না। স্বামীকে বলা হচ্ছে কি স্ত্রীকে ফেরত করে দাও। মুখটাকে নিচু করে দিয়ে এমনি করে ঝুঁকে বলছে ঠিক আছে বলে বুখারীতে কি রিওয়ায়াত এসেছে, ইন্নাহু কাল্লামানি ওয়া ওয়া'আদানি ওয়া সাদ্দাকানি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ওয়াফানি। এই ছেলেটা মুশরিক, এই ছেলেটা বেদিন, অথচ এই বেদিন ছেলেটা আমার সামনে কথা বলেছে আমার সাথে, এবং আমার কথার সাথে সাথে সে ওয়াদা করেছে, আর ওয়াদাগুলোকে ঠিকঠাক করে রক্ষা করেছে। কেমন করে রক্ষা করলো? 6 দিন পর মক্কা ফিরে যাওয়ার পর নিজের স্ত্রী জাইনাবকে ডেকে বলছে, জাইনাব তোমাকে বড্ড ভালোবাসি, তুমি আমাকে বড্ড ভালোবাসো, কিন্তু মাঝখানে একটা আড় তৈরি হয়ে গেছে কি, আমি আমার বাপের ধর্মে আছি আর তুমি তোমার বাপের ধর্মে চলে গেছো, তার মানে তুমি হলে মুসলমান আর আমি হলাম কাফের। আমি ঈমান আনতে পারি না তোমার বাপের ধর্মে। এই জন্য আইন হয়েছে এটা কি, একটা কাফেরের কাছে একটা মুসলমান মেয়ে ছেলে থাকতে পাবে না। অতএব যখন আমাকে ছেড়ে দেওয়া হয়, তখন তোমার বাপ আমার সামনে কথা বলেছে আমার বেটিকে তোমাকে ফিরিয়ে দিতে হবে, তাই আমি কথা রক্ষা করব বলে তোমাকে এই দেখো আমার ভাইকে সাথে দিলাম, আর একটা লোককে সাথে দিলাম, উটের পিঠে তোমাকে বসিয়ে দিলাম, তুমি তোমার বাপের বাড়ি আরামের সাথে চলে যাও। দেওরের সাথে এবং আরেকটা লোকের সাথে হযরতে জাইনাব বাপের বাড়ি চলে এলেন।